এখানে নিয়ে কেমন একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমি এই এনএডি প্রতিষ্ঠানে 4 মাস যাবৎ আমি এখানে আসতেছি। আমার বাচ্চার বয়স 13। আমি ঢাকা, ময়মনসিংহ, আদার্স, বেলুর সমস্ত ঘুরিয়ে আমি এত হতাশ ছিলাম। আমার চোখের পানি দিয়ে আমার মনে হয় 2-3টা ড্রাম মরে গেছে স্যার। আমি এনএডি প্রতিষ্ঠান পেয়ে আমি মনে হয় স্বর্গ পেয়েছি। আমি মা হিসাবে আত্মশুদ্ধি এবং শক্তি পেয়েছি। প্রত্যেকটা স্যার ম্যাডামের হাত ধরে আজকে আমি বেঁচে আছি। আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক, আমার বাচ্চারা এনএডি বুদ্ধি প্রতিবন্ধী। আমি মা হিসেবে অনেক রোগী স্যার। আমি যদি এই প্রতিষ্ঠান না পেতাম 3 মাস যাবত আমি হয়তো মরেই যেতাম। আজকে প্রত্যেকটা স্যার ম্যাডামের ভালোবাসা পেয়ে আমি চিৎকার আসতেছি। আমি কিভাবে বাসা দিয়ে বোঝাবো? আমি সারাদিন কান্নাকাটি। ডক্টর জাকারিয়া স্যার আমাকে সান্ত্বনা দেয়, মারিয়া ম্যাডাম সান্ত্বনা দেয়, মেডিসিন ম্যাডাম সান্ত্বনা দেয়, যখন পিটি দিদুকে পিটি স্যারের আমাকে সান্ত্বনা দেয়। প্রতিটা সান্ত্বনার আমার চোখের ফোঁটা পড়ে স্যার। আমি কাঁদতে কাঁদতে আমি 60 কেজিতে আমি 42 কেজিতে এসেছি। আর এই প্রোগ্রাম যদি আমি না পেতে আমার ছেলের জন্য আমি আর দেওয়ার মতো আমার কিছুই ছিল না। আমি অনেক উপরে ছিলাম। এখন আপনার ছেলের অবস্থা কতটুকু আমি উন্নত হয়েছে? বলতেছি আমার স্বামী যখন ব্রেন স্ট্রোক, আমার আদার্স সংসার অনেক উপরে ছিল, আমি দপত করে নিচে নেমে পড়েছি। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমাদের যে এখানে পরিচালক মহোদয়ের পরিচালনা অনেক সুন্দর। এখানের যে ওটির স্যারের সেবা অনেক সুন্দর, পিটি স্যারের সেবা অনেক সুন্দর, অ্যাসেম্বলি স্যারের সেবা অনেক সুন্দর, এবং জুনের যে স্যার আমাদের যে এখানে যে এডি স্যার, উনি আমাদেরকে আপা বলে সম্বোধন করে যখন অনেক স্যার কি এত ভালোবাসা এখানে ছিল। আমার বাসায় আর বলতে পারি না। আমার বাচ্চা এখন টাউলিং করতে পারে, আমার বাচ্চা এখন টয়লেটে যাইতে পারে, আমার বাচ্চা এখন দাঁত ব্রাশের জন্য সে অগ্রসর হচ্ছে, আমার বাচ্চা এখন জামা পরার আদার্স কাজ শিখেছে, আমার বাচ্চা মাশাআল্লাহ শহীদ মিনার রং করতে স্মৃতিসৌধ রং করতে পেরেছে। স্যার আলহামদুলিল্লাহ শুকরিয়া। ধন্যবাদ। আমি কথা বলার চেষ্টা করছেন যে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার যে শিশুদের আসলে চিত্রাঙ্কন যে প্রতিযোগিতা হচ্ছে, যে প্রতিবন্ধী শিশুদের তারা কিন্তু আসলে খুব ভালোভাবেই কিন্তু আপনার আমি অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আমার আরো যদি বাসা থাকতো, আমার আরো বলার থাকতো, এখানে আমি 100 স্যার ম্যাডামকে দিয়ে দেবো। এদের ভালোবাসা পেয়ে আমি আজকে শিখত। আজকে আমি মনোভাবের থেকে আমি মনে হয় আমি দুনিয়ার থেকে অনেক কিছু পেয়েছি, হেরে গিয়েছিলাম স্যার। এখন মনে হয় জিতবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া, মহান রাব্বুল আলামিন। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এনএডি প্রতিষ্ঠানকে মনে হয় আমি মা হিসেবে এমনই গর্বিত। আমাদের ছুটির পালা এসেছে, কারণ আগামী 10 বছরের মধ্যে আমার বাচ্চা যদি এখানে কাজ করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 100-কে 100। আপনাদের দোয়া, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার আরো বলার ছিল, আমার মা অসুস্থ, আমি আজকে এত বলতে পারলাম না। কিন্তু এরকম প্রতিষ্ঠান আমি প্রতিটা জেলায় জেলায় চাই। এমন প্রতিষ্ঠান, এইরকম প্রতিষ্ঠান আমি এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আরো 4টা চাই স্যার, আমার দাবি। এবং এরকম প্রতিষ্ঠান ওষুধ চাই। অনেক মা আছে স্বামী নাই, ওদের ওষুধ চাই। অনেক মা আছে ওরা কাপড় দিতে পারে না, অনেক মা আছে আমরা প্রশিক্ষণ দিতে পারি না, অনেক মা আছে তার আমরা অর্থের জন্য অনেক কিছু করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো, যে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, যে একটু আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। একটু এদিকে আসেন। এখানে কি কি সেবা দেওয়া হয় যদি একটু বলেন? বা এখানে মূলত আমার ছেলেকে 4টে সেবা গ্রহণ করে: ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আর কি। আমি পূর্বে ময়মনসিংহ মেডিকেলের শিশু বিকাশ কেন্দ্র থেকে শুরু করে ময়মনসিংহ সিআরপি, ঢাকা নিউরো সায়েন্স, ঢাকা সিআরপি, সাভার সিআরপি এবং মহাখালী জনস্বাস্থ্যের ভিতরে শাহিদ জামিনের প্রতিষ্ঠানে সেবা নিয়েছি। এবং এরপরে আমি শেষ
শিশু বিকাশ কেন্দ্রে আবার ফলো আপের জন্য যাই। সেখান থেকে আমাকে বলি যে সি অফিসের সাথে সরকারি একটা প্রতিষ্ঠান হয়েছে, সেই সুবাদে আমি এখানে আসছি। তা আসার পরে আমি এখানে আমি পূর্বে কোথাও একসাথে 4টে সেবা পাইনি, কিন্তু এখানে একসাথে 4টে সেবা পাইছি, যা আমার বাচ্চার জন্য খুবই দরকারি ছিল। এখানে কি আপনার খরচ দিতে হয় কোনো, না সরকারি খরচে? না, এখানে আমরা কোনো খরচ নাই বলতে একটা যে বহির্বিভাগের টিকিট সেটাও কাটতে হয় না, মানে রেজিস্ট্রেশনের কোনো সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। তা এখন আপনার সন্তান কেমন আছে, আগের চাইতে কি আপডেট? আমার সন্তান এখন আগের চেয়ে অনেক ইম্প্রুভ করতেছে। আচ্ছা আচ্ছা। সেজন্য আমি এখানে যখনই সময় পাই, দুদিন চাকরি করি, যখনই সময় পাই তখনই আসি। এবং এনাদের সবচেয়ে ভালো দিক হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আন্তরিকতা, নিষ্ঠা, এবং এনারা খুব মানে সদয়লাভী আর কি, সবারই খুব সুপরামর্শ দেয়। আমি এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি, এবং এনাদের পরিধি একটু কম হয়েছে, জায়গাটা আমার মনে হয় কম হয়েছে, আরও বেশি জায়গা হইলে ভালো হতো। এবং এই সেবাটা যেহেতু আমি জামালপুর থেকে আসি, জামালপুর বলতে অর্থাৎ ডিস্ট্রিক্ট পর্যায়ে দিতে পারলে আমাদের জন্য আরও সুবিধা হতো। ঠিক আছে, ধন্যবাদ। আসলে একটু আরেকটু দেখানোর চেষ্টা করে যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছেন, এই শিশুগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কিন্তু নিজের জ্ঞান দিয়ে কিন্তু তাদের শিশু কিন্তু তাদের নিজস্ব